গাইস দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে সহজেই আর কি কোন কোন সবজিটা আপনারা করতে পারবেন। তো উচ্ছে গাছ আর লঙ্কা গাছ আমি বলেছিলাম, তো আমি আপনাদেরকে দেখাই যে বিনা দেখাশোনায় বিনা কোনো সার প্রয়োগ করে কত সুন্দর রেজাল্ট পেয়েছি। এগুলো আমার মা, মানে এই উচ্ছে হোক, তারপর কুমড়ো হোক, পুঁই শাক হোক, এগুলো সব আমার মা। মানে লঙ্কা, এগুলো সব আমার মা। ওই লঙ্কার দানা, উচ্ছের দানা, তারপর পুঁই শাকের পুঁই মিটুলি যেটা আমরা বলি, খাই যেটা, ওই দানা আর কি কিনে আনলেও আমার মা এগুলো ফেলে আর আপনি গাছ হয়। আর দেখুন গাছ কত উচ্ছে হয়েছে, এটা বাইরের দিকে। আগের শর্টসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভেতরে কতগুলো উচ্ছে হয়েছে। এই দেখুন গাছ কত উচ্ছে হয়েছে, মানে ভরে গেছে গাছা। এখানে আরও হচ্ছে, আর এইখানেও হয়েছে। এইটা আমি ছিঁড়ে নেবো কারণ এটা একটু বড় হয়ে গেছে। আর এর থেকে বড় যদি হয়, মানে এইরকমই হয়েছে, রাস্তা তো একদম রাস্তার পাশে, আর এটা ফুটপাত আমাদের, তো এইটাকে আমি তুলে নেবো, নাহলে এটা চুরি হয়ে যাবে। মেনলি হচ্ছে রাস্তার দিকে যেইগুলো থাকে সেইগুলো এরকম চুরিই হয়ে যায়, আমরা বেশি পাই না। ভেতর দিকের উচ্ছেগুলো আর কি পাই, বাদ বাকি রাস্তার দিকে যেগুলো থাকে চুরি হয়ে যায়। আর এটা আমার বাইরের বাগানটা গাছ, যেটা আমি ফুটপাতের উপরে করেছি। একবারে দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন গাইস কত সুন্দর আমার বুগনভিলিয়া ফুল ফুটেছে। এই গাছটাতে খুব বেশি পরিমাণে ফুল ফুটেছে। এখান থেকে আমি প্রুনিং করে দিয়েছিলাম, গাছটাকে কেটে দিয়েছিলাম। আর কত সুন্দর ডাল বেরিয়েছে, আর আশেপাশের ডালগুলোতে কত সুন্দর ফুল হয়েছে দেখুন গাইস। আর এইটা হচ্ছে ওই কাঞ্চন ফুলের গাছটা, যেটাকে আমি বীজ থেকেই গ্রো করেছি, এই জলের ড্রামের মধ্যে আছে। আর এই বুগেনভেলিয়ার ভ্যারাইটিটা আমি একটুখানি প্রুনিং করে দিয়েছি, কাটছাট করে দিয়েছি, গাছটা যাতে একটুখানি ঝাঁকালো হয়। এই দেখুন গাইস, সব জায়গা দিয়ে কেটে দিয়েছি। তো আমি আপনাদেরকে দেখালাম যে আমার মা উচ্ছে গাছ লাগিয়ে উচ্ছে আর কি কীরকমভাবে পেয়েছে, আর তার সাথে একটুখানি আমার বাইরের বাগানটার আপডেটগুলোও দিয়ে দিলাম। এগুলো সবই আমার গাছ, প্লাস এইখানের এই জায়গাটা, এই জায়গাটায় সব কটা গাছ আমি লাগিয়েছি। পেয়ারা গাছ, আম গাছ, একটা ছায়ার জন্য কদম ফুলের গাছ লাগিয়েছি এখানে। কাকের বাসাও আছে, কাক থাকে এখানে। কলা গাছ, কলা গাছের থেকে মাঝে মাঝে আমরা মোচা পাই, থোড় পাই। আম গাছ থেকে এগুলো আম গাছগুলো ছোটো বলে এই আম গাছগুলোতে থেকে মা ওই বৃহস্পতিবার করে অম্রপল্লব নিয়ে যায়। আতা গাছ আছে এখানে।